হ্যালো ভিউয়ার্স, এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজ মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে। কি তৈরি করব সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। এই তো এখানে আমি চিজ গ্রেট করে নিয়েছি, তার সাথে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে নেব আমি 4টা ডিম। আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তবে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানোর সময় এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখন উপকরণগুলো দিয়ে এটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যতটা ভালো করে ফেটানো হবে এই নাস্তার রেসিপিটাও ঠিক ততটাই সুস্বাদু হবে। এই ডিম দিয়ে আজ বানাবো হচ্ছে ডিম পিৎজা। কিভাবে এই ডিম পিৎজা বানাচ্ছি আর আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। চলে আসলাম চুলার কাছে। প্যানটা বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে আমি প্যানটা ভালো করে ব্রাশ করে নেব। আমি কিন্তু চুলার গ্যাসটা অন করিনি, চুলার গ্যাসটা অফ আছে। আমি ঠান্ডা প্যানে এই তেলটা ব্রাশ করে নিলাম। খুব বেশি তেল দেওয়া যাবে না, অল্প পরিমাণ তেল দিয়ে এটা ব্রাশ করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। এখন ডিমটা দিয়ে এই সব উপকরণগুলো একে একে আমি এর ভিতরে দিয়ে দিব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, আমরা অনেকে ডিম পছন্দ করি আবার পছন্দ করি না। বাচ্চারা অনেকে ডিম পছন্দ করে আবার পছন্দও করে না। তবে যারা ডিম পছন্দ না করে তারাও এভাবে তৈরি করলে চেটেপুটে ছোটো থেকে বড় সবাই খাবে, আর সেই সাথে সবজিটাও খাওয়া হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম, আমি স্টেপ বাই স্টেপ সবগুলো উপকরণই দিয়ে দিব। তবে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, সেটা দেখাতে ভুলে গিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। আমি চিজের পরিমাণটা একটু বেশিই দেব, আর চিজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুবই সুস্বাদু হয়। এই ডিম পিৎজা বানানো খুবই সহজ, আর একবার বানিয়ে দেখবে, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আর খেতেও খুবই সুস্বাদু। এখন সবগুলো উপকরণ দিয়ে দিলাম। ওপর থেকে একটু আমি লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে দিয়ে এটা কুক করে নেব।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভিতর থেকে এটা গরম হয়ে রান্না হয়ে যাচ্ছে। তোমাদের একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম। এবং বানানোটা খুবই সহজ আর খেতে অসাধারণ। এগ পিৎজা বানানো এতটা সহজ, একবার না বানালে বুঝতেই পারবে না। এটা বাচ্চাদের নাস্তা বা টিফিনেও দেওয়া যাবে। তবে এগ পিৎজাটা গরম গরম খেতে খুবই সুস্বাদু। এগ পিৎজাটা হয়ে গিয়েছে। আমি একটু প্যানটা চারদিকে ঘুরিয়ে দিচ্ছি যাতে চারপাশ থেকে হয়। দেখতেই পাচ্ছ নিচের অংশটা কতটা সুন্দর হয়েছে। এখন এগ পিৎজাটা রেডি, চুলা থেকে নামিয়ে নেব। এখন এটা আমি পিস পিস করে কেটে নেব। যদি তোমাদের ভালো লাগে একবার হলে ট্রাই করে দেখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আমি এই তো পিৎজাটা কেটে নিয়েছি। এখন আমরা সবাই এটা গরম গরম খেয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।